আমি ভাবি কি দুনিয়ার সবথেকে চালাক মানুষ আমি। আমার ভুল কখনো কেউ ধরতে পারবে না আর আমার চালাকিও কখনো কেউ ধরতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে রুই মাছ ভাজতেছি, কারণ এটাকে ভর্তা করব। মাছ রান্না করার চেয়ে মাছ ভেজে ভর্তা করাটার মনে হয় মজাটা বেশি লাগে। সো মাছগুলো আমি ভেঙেই ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিব যাতে ভিতরে একটু কাঁচা কাঁচা না থাকে, আর রসুন কুচিও দিয়ে দিয়েছি ফ্লেভারটা যাতে ভালো আসে। আর মাছ কাটা বাছার সময় তো গুঁড়া গুঁড়া হয়েই যাবে, এর জন্য আগে থেকেই মাছগুলো গুঁড়া গুঁড়া করে নিয়েছি আর ভেজে নিয়েছি ভালো করে। এখন ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নিব। আচ্ছা, কারা ভাবেন যে আমার চালাকি কখনো কেউ বুঝতে পারবে না কিংবা আমার ভুল কখনো কেউ ধরতে পারবে না, এটা কারা ভাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা একটা খুবই মজার ইন্টারেস্টিং ব্যাপার। আসলে চালাকি বলতে গেলে কি সব ছোট বাচ্চারাই ভাবে যে আমাদের চালাকি হয়তো বড়রা বুঝতে পারবে না, এরকম আর আসলে এরকম আর কি কিছুই না। হয়তো বয়স ছোটর কারণে হয়তো এটা ভাবে যে হয়তো কিছু লুকাই, কারণ বড়দের কাছে লুকানোর কারণটা হচ্ছে বা মিথ্যা কথা বলার কারণে হচ্ছে বকা খাবে, এই কারণে হয়তো ভুলগুলো বলে না বা স্বীকার করে না। ওইটা একটু চালাকি করে লুকায় রাখে, এই হচ্ছে ব্যাপারটা। যে সামনাসামনি করলে তো আমাকে বকা দিবে, তার আমি লুকিয়ে রাখি কথাটা বা যে কোনো একটা জিনিস। মাছগুলো বেছে আমি ডিম ভুনা করে রাখি। সো ডিম ভুনাটা পানি দিয়ে চড়িয়ে দিয়ে আসি, আর দেন আমি এখানে মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা কমপ্লিট করে নিই। আর এখানে ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। আর শুটকি ভর্তা করার জন্য আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন কুচি আর শুটকি সব মিক্স করে ভেজে নিয়েছি। এখন জাস্ট বেটে নেব পাটা। তো আমি ফার্স্ট যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি ফার্স্ট রিয়েলাইজ করি যে আমার ভুলও না কেউ দেখে, বড়রা বুঝে যায়। তখন সেদিন আমি যে কি লজ্জা পাইছি। ব্যাপারটা হচ্ছে কি, ক্লাস টিচার এক্সাম নিচ্ছিল, জাস্ট ক্লাস সিটি যেগুলো হয় আর কি, ওই এক্সাম নিচ্ছিল। আমি ব্যাগ থেকে বের করে বই দেখে দেখে একটা মানে অ্যান্সার দেখছিলাম আর লিখে নিচ্ছি, বাস শেষ, এতটুকুই। মিস কিছুই বলে নাই বা ডাকও দেয় নাই, কিছুই না। সো জাস্ট লেখা শেষ, পরীক্ষা শেষ, মিস বলতেছে যে ক্লাস ক্যাপ্টেন সামনে আসো আমার জায়গায়, আমি একটু বের হচ্ছি। সো আর কি করার, আমি যেহেতু ক্লাস ক্যাপ্টেন ছিলাম, সো আমিও গেলাম মিসের জায়গায়। যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে দাঁড়িয়ে আমি জাস্ট দেখলাম সবাই যা যা করছে সব মিস যেখানে দাঁড়িয়ে থাকে বা আমি যেখানে দাঁড়িয়ে আছি সব কিছু ক্লিয়ার দেখা যায়। কেউ ব্যাগ থেকে কি বের করতেছে না বের করতেছে, টাকা পয়সা যা মানে একজন একজনের সাথে গল্প করতেছে, শেয়ার করতেছে, সব কিছু ক্লিয়ার দেখা যায়। তো আমি মনে মনে ভাবতেছি যে আমি যে বই বের করে অ্যান্সারগুলো দেখে দেখে লিখছিলাম, তো মিস কেন আমাকে ডাক দিল না। যাই হোক, আমি তো খুব ভয়ে ছিলাম। আর আমি এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব, মানে একটা ভুনার মতো একটা করব। আর পাটায় বাটা মরিচ ভর্তা করে খেয়ে নিয়েছিলাম। আর মাছ ভর্তা আর মরিচ ভর্তা সব পাটায় যে বেটে ভাত খেয়েছি সব ওখানেই শেষ। তাই আবার এখানে আমার একটা তরকারি রান্না করার জন্য চলে আসি। দেন আমি তো খুব ভয়ে আছি যে মিস কেন আমাকে বললো না, কি আজকে যে প্রাইভেট পড়তে যাব তখন কি উনি আমাকে খুব বকাঝকা করবে বা এরকম। আর তো আমি তো ভয়ে ভয়ে স্কুল শেষ, ক্লাস শেষ হওয়ার পর আমি ডাইরেক্ট ওনার বাসায় চলে যাই, কারণ স্কুলের সাথে সাথে ওনার কাছে গিয়ে আমি পড়ালেখা শেষ করে উনি ওই কিচ্ছু বললো না। আমি ডাইরেক্ট তখন মানে নিজেও পারতেছি না, মিসকে আমি ডাইরেক্ট বলি, মিস আমি যে আজকে দেখে দেখে লিখছি আপনাকে কিছু বললেন না কেন। মিস আমাকে বললো যে তোমাকে আমি রিয়েলাইজ করার জন্য আমি হঠাৎ করে একটু বাহিরে যাই, কারণ তুমি যাতে দেখো যে আমি তোমার ভুলটা দেখতে পাই। সো আমি মনে করি তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। সো সবাই বড়রাও কিন্তু ছোটদের ভুল বুঝে, এটা এখানে লুকানোর কিছুই নেই। হয়তো এই যে আজকে ভয় পেয়ে হয়তো অনেকে স্বীকার করে না, বা তুমি আমাকে বলতে পারতো, মিস এটা আমি পারি না, বললাম না কারণ হয়তো মার্কসটা কমে যাবে বা পাবা না, এই জন্য হয়তো বলো না, ঠিক আছে। আসলে আমি তখন থেকেই না বুঝি যে আমরা যে কোনো চালাকি করি না কেন বড়রা অবশ্যই বুঝে, কিন্তু নিজের মুখে স্বীকার করি না, কারণ ওই যে বকাঝকা খাবো এই কারণে হয়তো স্বীকার করি না। বা কি বললে কি যদি বিশ্বাস না করে, বা আমি যদি সত্যিটা বলছি সেটাও যদি বিশ্বাস না করে, মাঝে মাঝে এই কারণেও না আমার বড়দের কাছে কখনো কোনো কিছু স্বীকার করতে ইচ্ছে করে না, কারণ আমি অনেক কিছু স্বীকার করি, এরা আরো বেশি ভুল বুঝে। আর মেন কথা হচ্ছে দুনিয়াতে সবার চালাকি সবাই বুঝতে পারে, বড়দের চালাকিও কিন্তু ছোটরা বুঝে। যেমন আমিও কিন্তু অনেক বড়দের চালাকি বুঝি। শুধু ছোটরাই ভাবে না যে আমাদের চালাকি কেউ বুঝতে পারবে না, আসলে বড়রাও ভাবে সে তো বড়, সো তাদের চালাকি কেউ কখনো বুঝতে পারবে না, এই আর কি। আসলে সবার চালাকি দুনিয়াতে সবাই বুঝে, সবারই বুদ্ধি আছে। বোকা মানুষও অনেক কিছু বুঝে যেটা চালাক মানুষ বুঝে না। যাই হোক, কিন্তু আমি এটা বুঝি যে আমার চালাকি সবাই বুঝে। আসলে চালাকি করার কিছুই নাই, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সিক্রেট থাকে। হয়তো জিনিসগুলো বলে যে হ্যাঁ বলছে, সেখানে একটা প্রবলেম হয়। যদি না বলে তাহলে বলবে অনেক চালাক। দেখবেন কিছু শেয়ার করলেও জ্বালায় পড়বেন, আর যদি শেয়ার না করেন তাহলে ওই চালাকের তকমাটা আপনার কপালে লাগবে। সো কাদের কাদের এরকম অবস্থা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।